পঞ্চ পাণ্ডবের যখন পাপ হয়েছিল, ভগবান বলেছিলেন পঞ্চ পাণ্ডব অর্জুন তুমি একটি কাজ করো, ওই মোচির ছেলে রুহিদাসের ঘরে যাও, আমন্ত্রণ করে এসো, যদি বৈষ্ণব সেবা তিনি গ্রহণ করে তাহলে তোমার আর কোনো পাপ থাকবে না। হ্যাঁ, ভগবান সব সইতে পারে, মা অহংকারটা সইতে পারে না, আর নয়নের জল সইতে পারে না। অর্জুন মনে মনে করলেন কি, আমি হলাম পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব, আমি হলাম ক্ষত্রিয়, আর আমি কিনা যাব মুচির ঘরে? ছি 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 ছি। আহা, কিন্তু ভগবান বলেছেন, ভগবানের কথা তিনি অমান্য করতে পারলেন না। বেশ ঠিক আছে, অমা ওই মুচির ছেলে রুহিদাসের ঘরে গেলেন। আর যখন গেলেন, হ্যাঁ, যখন ডেকেছেন রুহিদাসকে, রুহিদাস এসে বললেন আসুন। আহা, আমি মুচি বলে আমার আঙ্গিনায় তো কেউ আসে না, এসেছেন যখন একটু বসুন। অর্জুন বলে উঠলেন শুনুন, আপনার ঘরে আমি বসতে আসিনি, হ্যাঁ, আমি পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব, আমার নাম হলো অর্জুন, হ্যাঁ, আমি ক্ষত্রিয়। শুনুন, আমার আঙ্গিনায় বৈষ্ণব সেবা, আপনি নিজ গুণে কৃপা করে যাবেন, গিয়ে প্রসাদ পাবেন। হরে কৃষ্ণ। মুচির ছেলে রুহিদাস দুটি নয়নে জলে মুখ ভাসিয়ে দিয়ে বলছে, আমি মুচির ছেলে বলে আমার আঙ্গিনায় তো কেউ আসে না, তা আপনি যখন মধ্যাহ্নকালীন সময়ে এসেছে, একবার দুটি অন্ন সেবা করে যাবেন। সর্বনাশ। অর্জুন মনে মনে ভাবছে, সে কি, এই পচা চামড়ার গন্ধ চারিদিকে, হ্যাঁ, আমি অর্জুন, আরে আমি কিনে মুচির ঘরে সেবা করব? আজ অর্জুনের অহংকার চূর্ণ করবেন ভগবান। রাধে শ্যাম, একটু প্রেসারটা দিতে হবে, আজ অহংকারটা চূর্ণ করবেন ভগবান। মনে মনে বললেন, অর্জুন আজ তোমায় আমি দেখাবো যে মুচির কুলে জন্মগ্রহণ করে ভক্ত হওয়া যায়। ভক্ত হতে গেলে কখনো জাত লাগে না, যে কুলেই জন্মগ্রহণ করুক না কেন, সে যদি ভগবানের চরণ আশ্রয় করে, যদি নয়নে জল পরিশোধ করে গোবিন্দের চরণে দিতে পারে, তাহলে সে যে কুলেই জন্মগ্রহণ করুক না কেন তিনি পরম বৈষ্ণব। যারা ভক্ত হয় তাদের জাত থাকে না বাবা, তাদের একটাই জাত, তারা হচ্ছে বৈষ্ণব। হরে কৃষ্ণ। কিন্তু কি করবেন, নিরুপায়, না সেবা করলে যে ওই মুচির ছেলে রুহিদাস তার আঙ্গিনায় যাবে না। ঠিক আছে, আর যেই না ঠিক বলেছেন, রুহিদাস বলছেন, হ্যাঁ গো, এই সেবা করার আগে যে স্নান করতে হয়, চলুন একবার স্নান করবেন। ওমা, এবার স্নান করতে কোথায় নিয়ে গেল গো? ওই যে পচা চামড়া ভেজানো আছে কুয়োর মধ্যে। হরে কৃষ্ণ। হ্যাঁ, তা অর্জুন বড় বিপদে পড়েছে, কি করবে? হ্যাঁ, তো গেছে কোথায়, নিরুপায় হয়ে ওই কুয়োর জলে স্নান করবেন বলে। আহা, কিন্তু মনে বড় অহংকার, আমি ক্ষত্রিয়, আমি পঞ্চ পাণ্ডবের এক পাণ্ডব অর্জুন, আমি হলাম ভগবানের সখা, আমি ভগবানের পরম বন্ধু। এই বলে অহংকার দম্ভ নিয়ে যখন কুয়োতে স্নান করতে গেলেন, কুয়োর জল যখন স্পর্শ করবেন, সঙ্গে সঙ্গে কুয়োর জল সরে গেল। কেন না, স্বয়ং মা গঙ্গা দেবী বিরাজমান। শুধু মা গঙ্গা নয়, ৩৩ কোটি দেবতা বিরাজমান। মা গঙ্গা বললেন, সাবধান অর্জুন, খবরদার তুমি আমাকে স্পর্শ করবে না। মা তুমি এইখানে, ও মা তুমি এইখানে কি করছো মা? নোংরা জল, আবর্জনা, চামড়া পচা গন্ধ, ও মা কি করছো? ছি 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 ছি। অর্জুন তুমি কি জানো না অর্জুন, আমার জলে সকল ভক্তগণ স্নান করে, আর স্নান করে সকল পাপ ধৌত করে যায়। তা আমি একদিন ভগবান নারায়ণকে বলেছিলাম, প্রভু আমার জলে যে সকলেই স্নান করে পাপ ধৌত করে যায়, এত পাপ আমি কোথায় রাখবো?
সেই দিন ভগবান নারায়ণ বলেছিলেন, গঙ্গা শুনে রাখো, তোমার জলে যদি কখনো প্রকৃত সাধুগুরু বৈষ্ণব স্নান করে, সেই বৈষ্ণবের চরণ ধোলায় তোমার সকল পাপ মুক্ত হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। আমি তো বৈষ্ণব গৃহেই আছি। যারা ভক্ত হয় তারা তো মনে বাসনা করে, যদি জন্মটা মনুষ্য কুলে না হয়, যদি পশু কুলে হয়, তাও যেন বৈষ্ণব দ্বারে আমার জন্ম। যদি আমি কুকুর হই, তবু যেন আমার বৈষ্ণব দ্বারে জন্ম হয়। পশু কুলে তাতে দুঃখ নাই, পশু হয়ে যদি বৈষ্ণব দ্বারে জন্ম হয়, বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ পেলেও আমার পশু জন্ম ধন্য হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি। অর্জুনের অহংকার চূর্ণ হয়ে গেল। রহিদাসের চরণ দুটি ধৌত করে দিয়ে প্রণাম জানালেন, হে বৈষ্ণব ঠাকুর, কৃপা করে করুণা করে তুমি আমার আঙ্গিনায় যাবে, মধ্যাহ্নকালীন সময়ে তুমি আমার আঙ্গিনায় সেবা করবে। আহা, তাই গো মা, সেই মুচির ছেলে রহিদাস তিনি গিয়েছিলেন, দ্রৌপদী রন্ধন করে দিয়েছিলেন। যবে তিনি সেবা করলেন, তবে ওই পঞ্চ পাণ্ডবের পাপ মুক্ত হয়ে গিয়েছিল। তাই সময় নষ্ট করা যাবে না। সময় থাকতে থাকতে গুরুচরণ আশ্রয় করে গোবিন্দ সেবা করতে হবে। এই দেহ চলে গেলে আর দেহ পাওয়া যাবে না। তাই কি করলেন না, তুলসী উলসী তুলসী মনেতে হরসী, চলিল রায়েরও বলে, কর্পূর তাম্বুল লইয়া ফুলহার মিলিল সরসী। হ্যাঁ গো মা, গোবিন্দকে চাইলেই কি দেখা যায় না, তার কৃপা পেতে হয়। হ্যাঁ, ভগবানের কৃপা না হলে কখনো ভগবানকে দর্শন করা যায় না। তাই আজ বনের মধ্যে গিয়ে আজ তুলসী খোঁজাখুঁজি করছেন কেন না, ভগবানকে বলছেন, হে ভগবান, তোমার কৃপা কি আমার প্রতি হবে না? একবার কৃপা করো। যেই নয়নের জলে বুক ভাসিয়ে গোবিন্দকে ডেকেছেন, গোবিন্দ আর থাকতে পারলেন না। তখন স্মরণ করিয়ে দিলেন, তুলসী আমি সরস্বতীর কুলে বসে আছি। হ্যাঁ, তাই আজ তুলসী কি করলেন না, মনে মনে ভাবছে, তাই তো ওই সরস্বতীর কুলটা তো দেখা হয়নি, যাই একবার সরস্বতীর তীরে যাই। এই বলে সরস্বতীর কুলে যে গেছেন, দেখছেন যে গোবিন্দ বসে আছেন, আর মনে মনে চিন্তা করছেন তুলসী, হে গোবিন্দ, আজ আমি তোমায় দেখা দেব না, তোমার সঙ্গে কথাও বলবো না, তোমার সম্মুখ দিয়ে আমি হেঁটে চলে যাব। তুমি আমায় ডাকবে কেন জানো? আজ আমি তোমায় বোঝাবো ডাকার কত জ্বালা। কারণ ভক্ত তোমায় ডাকে, কতবার হা কৃষ্ণ কৃপা করো বলে ডাকে, কই তুমি তো একেবারে ভক্তকে দেখা দাও না, কৃপা করো না। তাই আজ আমি তোমায় বোঝাবো যে ডাকলে, বারবার ডাকলে, না কথা বললে, না দেখা দিলে কত জ্বালা যন্ত্রণা হয়। এবার কি করলেন, তুলসী আমার নপুর বাজিয়ে বাজিয়ে ওই গোবিন্দের সম্মুখ দিয়ে চলে যাচ্ছে। আর যেই না চলে যাচ্ছে, গোবিন্দ দর্শন করে ডাকছেন, তুলসী তুলসী, ও তুলসী, তুলসী, ও তুলসী, শোনো না, শোনো। ঘুরছেও না, গোবিন্দকে দেখছেও না, চলে যাচ্ছে, চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে। ও তুলসী, তুলসী, আরে একবার চাও, আরে দেখবে তো। আহা, বারবার যখন ডাকছেন প্রাণ গোবিন্দ, তুলসী মনে মনে ভাবলেন, ঠিক আছে, দেখি কি বলে। এবার কি করলেন, যেই ঘুরে দাঁড়িয়েছেন, গোবিন্দ আমার সঙ্গে সঙ্গে তিনটি প্রশ্ন করলেন, কেন শোভা গমন, বনে কি বা প্রয়োজন, অসময়ে কেন স্মরণ? তুলসী বললেন, সে কি গোবিন্দ, আচ্ছা আমি তোমায় স্মরণ করব কি করে? তুমি যদি আমায় স্মরণ না করো, তাহলে এ জগতে কোনো ভক্ত কি তোমার দেখা পায়? হ্যাঁ, আর কি বা প্রয়োজন? আমি কি আমার প্রয়োজনে এসেছি নাকি? হ্যাঁ, প্রয়োজন কার? ও তুলসী, অত রাগ করছো কেন, বলো না, বলো।
দেখিয়া তুলসী নাগর ওলসে যতনে বসায়ে কাছে। হরি হরি বল। দেখিয়া তুলসী নাগর ওলসে যতনে বসাইল এবার আপন আকলে কহিয়া সকলে আরে আপনে আকলে কহিয়া সকলে আপন আকলে কহিয়া সকলে এবার রায়ের গমন পুছে গো রায়ের গমন পৌঁছে এবার রায়ের গমন পুছে গো রায়ের গমন পুছে আমার রাধা রানী কেমন আছে আমার রাধা রানী কেমন আছে ও তুলসী একেবারে বলো রাধা রানী কেমন আছে ওই তুলসী বলো সুখে আছে কিনা দুঃখে আছে তুলসী একবার বলো সুখে আছে নাকি দুঃখে আছে তুলসী একবার বলো সুখে আছে না দুঃখে আছে চুপ করে দাঁড়িয়ে আছে কোনো কথা বলছে কথা বলবে কি রাধারানী যে শিখিয়ে দিয়েছে কথা নিবি তার দিবি না মনের অবস্থাটা বুঝবি যে গোবিন্দর প্রাণটা আমার জন্য কি আকুলি বিকুলি করছে আমার কথা কি মনে করছে আমি যে জ্বলে পুড়ে মরছি সে কথা কিন্তু বলবি না এবার তুলসী কি বলেন মালাটা নিয়ে গিয়ে এই গোবিন্দের গলায় পরিয়ে দিলেন আর যখন পরিয়ে দিলেন এই পরানোর সঙ্গে সঙ্গে আবার খুলে প্রসাদী করে নিয়ে নিলেন কোনো কিছু কিন্তু বলছে না চুপচাপ গোবিন্দ বলে ও তুলসী সেজে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলায়ে মোর সতিলে শাবন দেখি সে জনে শপথি করায় তোর শপথি করো তো কোনো কথা না বলে তুলসী চলে গেল আর গোবিন্দ মনে মনে ভাবছে সে কি একজন সোনার মানুষ পেলাম তাও শুনতে পারলাম না এমন সময় পদকর্তা এসে সময় জানিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে এখনে তুমি থাকো হ সরসী কোলে সরসী কুলে গোবিন্দ বলে এই যে বসে থাকলে হবে তো পদকর্তা বলছে সে কি কথা ভক্ত বসে থাকলে তুমি কি দেখা দাও নাকি হ্যাঁ খুব সহজ হ্যাঁ ভক্ত যা যা করে আজ তুমি ভক্তকে পাবার জন্য তাই তাই করবে কি করতে হবে বসে বসে জপ করো বসে বসে জপি করো তুমি বসে বসে জপ করো জপ করো নয়ন জলে ভাসো বসে বসে জপ করো জপ করো নয়ন জলে কাঁদলে প্রাপ্তি নিকট হবে জপি করো নাই জলে ওগো কাঁদলে প্রাপ্তি নিকট হবে জপি করো নাই জলে ভাসো বসে বসে জপ করো এই বলে গোবিন্দ আমার বসে থাকলেন রাধাকুণ্ডের তীরে এদিকে কি করলেন রাধারানী সখীদের সঙ্গে বলছেন সখীরে আমি মনে হয় ভুল করলাম কারণ মায়ার সংসার থেকে যে একবার গোবিন্দ চরণে চলে যায় সে আর মায়ার সংসারে ফিরে আসে না বলেন কেন কি মনে হচ্ছে মনে হচ্ছে তুলসীকে আমি পাঠিয়েছিলাম কিন্তু গোবিন্দ চরণে গিয়ে নিবেদিত হইয়া গেছে 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 গোবিন্দের রাঙা চরণ পেয়ে নিবেদিত হয়ে গেছে গোবিন্দের রাঙা চরণ পেয়ে এ জন্মে নয় জন্মের মতো রাঙা চরণ পেয়ে এ জন্মে নয় জন্মের মতো রাঙা চরণ পেয়ে নিবেদিত হইয়া গেছে তুলসী মনে মনে করছে যাক বাবা অনেক দেরি হয়ে গেল একটা কাজ করি মালাটা আমি পরাবো না ওই ললিতা সখীর কাছে দিয়ে দিই বেশি কথা শোনার কি দরকার এবার তুলসী আসিয়া সব সমাচার কহে তুলসী আসিয়া চলে সমাচার করে এবার তুলসী তুলসী আসিয়া সব সমাচার করে আহা শুনে রাই বিনোদিনী হরষিত মনে হরি শ্রী রায় বিনোদিনী হরষিত মন এবার রাইকণ্ঠে গুঞ্জমালা দিলেন তাই কণ্ঠে গুঞ্জমালা দিলেন রাই কুঞ্জে কুঞ্জ হরি বল। কণ্ঠে গুঞ্জমালা দিলেন আহা
চম্পক যুগল যেন অবতার সীতা। বলো যেন শিখা চম্পক যুগল যেন সর্বসর সীতা। এবার কি করলেন, মালাটা যে রাধারানীর গলায় দিয়ে দিলেন, জ্বালা তো ছিল বাবা একটু কম, এর দ্বিগুণ জ্বালা হয়ে গেল। কেন? কারণ ওই যে পরশযুক্ত মালা পেয়েছি, রাধারানী আমার বসে বসে কাঁদছেন। আর যখন কাঁদছেন সখীরা আর এই দুঃখ আর রাখতে পারছেন না। হ্যাঁ, এই দুঃখ দেখে কি করলেন, রাধারানীকে বলছেন, রাধে তুই অমন করে কাঁদিস না, শোন আমরা সকলেই আছি, আমরা তোকে গোবিন্দ দর্শন করিয়ে দেব, তবে আমরা যা যা বলবো তাই তাই কিন্তু তোকে করতে হবে। বলে কি করতে হবে? বলে শোন, তোর বাপের বাড়িটা হচ্ছে ভানুদেবের বরপ্রাপ্ত বংশ, আর এই ভানুদেবের বংশে যারা জন্মগ্রহণ করে বছরে একবার হলেও সূর্যদেবের পূজা করে। ভানু মানে সূর্য, বৃষভানু, চন্দ্রভানু, সৌভানু, সবই ভানু। তা ভানুদেবের বরপ্রাপ্ত বংশ মানে সূর্য পূজা করতেই হবে। তা তোর যখন বিবাহ হয়েছিল, ওই তোর শাশুড়ির হাতটা ধরে তোর মা কৃত্তিদা বলেছিল, বিয়ান অবিয়ান, বলি আমার এই একমাত্র কন্যা আমি তোমার হাতে তুলে দিলাম, তা কিছু করেন বা না করেন ওই বছরে একটা বার হলেও সূর্য পূজা কিন্তু করতে দিতে হবে। তাহলে আজ আমরা কি করব? ছলনা করব। এই কানে কানে কি একটা বলে দিলেন, এখন পরে বুঝতে পারবেন কেমন। হরে কৃষ্ণ। এই বলে রাধারানী আমার কি করলেন, এবার জোরে জোরে কাঁদছেন। যায়নি তাই? আমা রাধারানী এবার জোরে জোরে কাঁদছেন কেমন। দেখুন আমা, দেখুন প্রত্যেক লীলায় সূর্য পূজা হলে ওই কীর্তনিয়ারা কিন্তু বলে খুব জোরে জোরে কাঁদে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওটা মনোরঞ্জনের জন্য। কেমন মনোরঞ্জন মানে আনন্দ পাবেন এই জন্য। একটু বলে দিই, যারা রাজ পরিবারের মেয়ে হয়, যারা একটু বড় লোকের মেয়ে হয় না, তারা জোরে জোরে কাঁদতে পারে না। হ্যাঁ, ফুপি ফুপি কাঁদে, মানে মা গো, মানে দমই ছাড়তে পারে না। বাবা মা মনে করে, ওরে বাবা আমার মেয়েকে আর কাঁদাতে হবে না, তাড়াতাড়ি শান্ত করো, একেবারে শ্বাস ছেড়ে ছেড়ে। হ্যাঁ, তা যাই হোক, রাধারানী আজ একটু কাঁদছেন জোরে জোরে। কোন পাড়ার মারা কাছে দেখতে দেখতে কোন পাড়ার মারা কাছে মাগো মাগো ও মাগো, দেখে যাও গো কি হলো মা। ও মা, আমার সব শেষ হয়ে গেল মাগো, আমার আর কিছু রইল না মা। ও মা, তুমি কোথায় আছো একবার দেখে যাও মাগো মা। আমার জটিলা মনে মনে করছে যে এই ভর দুপুর বেলা কার বৌমা কাঁদছে। কে গো, এই পাড়ার কি কেউ কাঁদছে? তোমাদের ঘরের বউর কি কিছু হয়েছে নাকি? এই পাড়ার লোক উত্তর দেবে তো, উত্তর দাও, কিছু হয়নি তো? কথাই বলে না। আচ্ছা যাই হোক, এই পাড়ার লোক বাদ দিলাম। ও মা, এই পাড়ার কিছু হয়েছে নাকি? হয়নি। আর ওই যে পিছনের পাড়ার কে খাচ্ছে? হ্যাঁ, হরে কৃষ্ণ। এই জটিলা আর খুঁজতে খুঁজতে কোন পাড়াতে যখন না পেলেন, ওই নিজের ঘরে এসেছেন। এসে দেখছে
শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী হরিব শস্যমুখে শস্যরিয়া কাঁদে বিনোদিনী শস্যমুখে শস্যরিয়া কাঁদে বিনোদিনী শস্যমুখে শস্যরিয়া কাঁদে বিনোদিনী এবার কাশে পাইয়া মুচমুয়াইয়া মোছে চোখের পানি বলি দাস পাইয়া বাস কুচাইয়া মুছে চোখের পানি এবারে কাশে পাইয়া বাস ঘোচাইয়া মোছে চোখের পানি এবার কোলে লইয়ে কই জটিলা কেন কাঁদো তুমি কোলে লইয়ে কই জটিলা কেন কাঁদো মা কোলে লইয়ে কই জটিলে কেন কাঁদো মা ধনী কহে শেষ রজনী স্বপ্ন দেখতে পাই ধনী কহে শেষ রজনী ধনী কহে শেষ রজনী স্বপ্ন দেখতে পাই ও মা তোমাকে আর কি বলবো এই মধ্যরাত্রে একটি স্বপ্ন দেখেছি বলে দূর পাগলি স্বপ্ন দেখে কাঁদে নাকি কেউ হ্যাঁ পাগলি মেয়ে কোথাকার অব মা বলো কি হয়েছে বলে ও মা আর কি বলবো মধ্যরাত্রে দেখলাম গভীর রাতে সেজে সুজে স্বপ্ন দেখি আমি মোর পতির কি দুর্গতি শোনো মা গো তুমি হ্যাঁ শত্রুই আসি বাথানের পাশে গাবি কইল চুরি সকল কিছু কারি ধরি পতি গেল মারি কি বলছো বৌমা 7 নয় 5 নয় আমার একটা মাত্র ছেলে আর সে মারা গেছে অবমা তাই খারাপ স্বপ্নটা দেখেছো একটা ভালো স্বপ্ন দেখোনি হয়ে গেল ওমা কি বলছেন ভালো স্বপ্ন দেখেছি সূর্যদেবের করলে পূজা সকল বিপদে যাবে সূর্য পূজা করলে পূজা সকল বিপদে যাবে সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে নইলে পতি মারা যাবে তাই বলি তোমারে আমরা সূর্য পূজা করিব আমি সূর্য পূজা করিব পতির মঙ্গলের লাগি সূর্য পূজা করিব বলি বাদন ভরে হরি বলো পতির মঙ্গলে লাগি বলি পতির মঙ্গলে লাগি হরি 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 বলে পতির মঙ্গলে লাগি সূর্য পূজা করিব যারা যারা সূর্য পূজা করবেন তারা তারা একটু শীঘ্র করে চলে আসবেন সম্মুখে কেমন সারি সারি হয়ে দাঁড়াবেন জানি তাই গৌর হরি হরি বল তাই এবার কি করলেন জটিলা বলছেন আচ্ছা বৌমা সূর্য পূজা করতে কি কি লাগবে তা রাধারানী আমার বলে দিচ্ছেন তুলসী বচনের সাবসখীগণে দেব পুজিবার তরে হ্যাঁ বিধি অগোচর নানা উপহারে পূজন ভজন করে বিধি অগোচরে মানে বিধির বাইরে কি সেটা আপনারা যাই দেবেন না কেন দুটি নয়ন জল মিশ্রিত করে দেবেন কেমন চেনি ফেনি কলা মাখন রসলা হ্যাঁ চেনি ফেনি কলা চিনি কলা মাখন রসলা রসগোল্লা হ্যাঁ চেনি ফেনি কলা মাখন রসলা রেউড়ি কদম্ব তিলা তিলের নাড়ু নারকেলের নাড়ু ক্ষীরের নাড়ু তারপরে মোয়া হ্যাঁ চেনি ফেনি কলা মাখন রসলা রেউড়ি কদম্ব তিলা পুরি পুয়া খাজা প্যারো সারো ভাজা রাধিকা করিয়াছিল হ্যাঁ সঙ্গিনী রঙ্গিনীর পতরঙ্গিনী বসিয়া মন্দির মাঝে এবার মদন মোহন মোহিতে যতন রাইকে করিলা সাক্ষী এবার ওই জটিলার চরণ বন্দনা করে সকল সখীগণ মিলে রাধারানী আমার সূর্য পূজা করতে যাচ্ছেন হরে কৃষ্ণ এবার জোরে জোরে একটু লুধ্বনি হবে নিতাই গৌর হরি হরি বল হরি বল মায়েরা আসুন এদিকে চলে আসুন আসুন আচ্ছা ঘট থেকে শুরু করে তুলসী পাতা থেকে শুরু করে কোষাকুষি পঞ্চপ্রদীপ সব আনবেন কেমন আর যেই না উলুধ্বনি হয়ে গেল আমা একজনের আগমন হয়ে গেল বলুন তো সে যে পাড়াতে গন্ডগোল বাঁধিয়ে বেড়াই কিছু কিছু মানুষের কাজ আছে দেখবেন ওই পরের ভালো সহ্য করতে পারে না হ্যাঁ ওই নিজের বোর ভালো সহ্য করতে পারে না সব সময় পিছনে লেগেই থাকে গন্ডগোল বাঁধানোর জন্য ওই তেমনি হচ্ছে কুঠিলা হ্যাঁ এই কুঠিলা এসেছে এসে বলছে ও মা ও মা এই তোর বউ সেজে গুজে কোথায় যাচ্ছে রে জানিস না কোথায় আরে তোর বৌদি বুঝেছিস হ্যাঁ গত রজনীতে এক খুব খারাপ স্বপ্ন দেখেছে আচ্ছা হলো সে স্বপ্নে দেখেছে যে তোর দাদা তোর কি? দাদা মারা যাবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাই তোর দাদার মঙ্গল কামনার্থে তোর বৌদি সূর্য পূজা করতে যাচ্ছে ও তা জোরে জোরে কাঁদলো কেঁদে কেঁদে বললো সূর্য পূজা করতে যাব আর ওই তুমি কান্না দেখে ভুলে গেলে আরে তোর দাদার মঙ্গল কামনার্থে তুই বুঝিস না আরে মঙ্গলের কথা থামো তুমি তুমি কি জানো না ওরা চাইলেই বার করতে পারে হ্যাঁ ওই জোরে জোরে কাঁদলো ইচ্ছা করে একটু দুটো চোখের জল বার করে দিল আর তাতেই তুমি ভুলে গেলে ও মা আরে তোমার ছেলে মারে মরুক আমি তো আছি নাকি বলিস ছেলে মারে মরুক ও মা
এই কথা যেই না বলেছে জটিল বলে কি 7 নয় 5 নয় একটা মাত্র ছেলে, তোকে ধুইয়ে কি জল খাবো রে, তোকে ধুয়ে কি জল খাবো রে, তোকে ধুয়ে কি জল খাবো আমরা রে, তোকে ধুয়ে কি জল খাবো রে, আমার আয়ান যদি মরে যাবে তোকে ধুইয়ে কি জল খাবো রে, আয়ন যদি মরে যাবে তোকে ধুয়ে কি জল খাবো রে। হরিবল হরিবল হরিবল। কুটিলা মনে মনে ভাবছি কই কুটিলা কই গো আমাদের, কুটিলা কই, একজন কুটিলা সাজুন। হ্যাঁ কুটিলা লাগবে, কিন্তু একটা লাঠি নেবেন, একটা সাদা ধুতি, একটু ঘোমটা দেবেন, ওই তো নাকি একজন কুটিলা সাজুন। এবার কুটিলা বলছেন মা তোমাকে তো আর বোঝানো যাবে না, একটা কাজ করি। ও মা আমরা আমি কি করব, ওই সকল সখীগণের সঙ্গে আমি সূর্য পূজা করতে যাব, দেখব তোমার বউ সূর্য পূজা করে নাকি, হ্যাঁ নাকি ওই কেলি ছোড়ার পূজা করে। এই বলেই আচ্ছা 3 বার ঘুরে রাখলে হয় না, হ্যাঁ আপনারা ধর মাথায় নিন 3 বার ঘুরবেন, ঘুরে সামনে এসে সবাই এখান দিয়ে রাখবেন, কেমন? তাই এবার জয়ধ্বনি উলধ্বনি দিয়ে সকল ব্রজবালা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওনারা তো নামিয়ে রাখলেন, আপনারা মাথায় নিন ডালা দিয়ে সবাই ঘুরুন। গুরুজনদের কাছ থেকে শুনে নেবেন কোন দিকটা ঘুরলে মানে ঘুরতে হয়। আচ্ছা ঠিক আছে, সবাই মাথায় করে নিন, একটু ফাঁকা ফাঁকা করে অনেক জায়গা। এবার রাধারানীর সঙ্গে করে কুটিলা কই গো, কুটিলা কই, একজন বাবাই নাই সাজুন, অসুবিধা কি, কুটিলা লাগবে, কুটিলা কই, শীঘ্র করে আসুন তাড়াতাড়ি। এবার কি করলেন, রাধারানী আমার সূর্য মন্দিরে যাচ্ছেন অপরূপ সাজে সজ্জিত হয়ে। আজ চলো রে আমাদের রাধা বেনদিনে, চলো রে চলো রাধা বিনোদিনী গো, চলো রে চলো রাধা বিনোদিনী, উলুধ্বনি জয়ধ্বনি, চলো রে চলো রে আমাদের রাধা বিনোদিনী গো, আমাদের রাধা বিনোদিনী। আগে 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 যাই কুটিলে, পিছে রাধা রানী গো, পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা, উলুধ্বনি উলুধ্বনি, পিছে রাধা রানী, হরিব হরিব, আরে পিছে রাধা রানী। হরি আগে আগে যাই কুটিলে, আহা কুটিলে 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 কুটিলে, আগে আগে যাই কুটিলে, পিছে রাধা রানী, পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলে, পিছে রাধা রানী গো, চলো রে 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 আমার রাধা বিনোদিনী গো, রাধা বিনোদিনী,
ফুলের ফুলের উপরে ধরে পদ চাপি যাই গো, পদ চাপি যায়। সূর্য মন্দির কত দূরে গো, ও গো সখিরে সুধাই গো, সখিরে সুধাই, সখীদের সুধায় গো, সখীদের সুধায়। চলো রে মোদের রাধা নদিনে, মোদের রাধা নদিনে। উলুধ্বনি উলুধ্বনি। ফুলের উপরে ধনে কি গো একটু নাচুন, পুরো সোজা কেন? ফুলের উপরে ধনে, আহা ফুলের উপরে ধনে পদ চাচা যাই গো, আহা ফুলের উপরে ধনে পদ চাপি যায় জয় গো, জয় গো, রাধে হরি বল হরি বল। ফুলের 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 উপরে ধনি পদ চাপি যাই, পদ চাপি যায়। সূর্য মন্দির কত দূরে গো, তিনবার হয়েছে, আর একবার। সখীরে শোধাই গো, সখীরে শোধাই, চলো রে ও চলো রাধা বিনোদিনী গো, রাধা বিনোদিনী চলো রে, চলো রে রাধা বিনোদিনী গো, চলো রে রাধা বিনোদিনী। গোবিন্দ মোহিনী ধ্বনি, গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী ধ্বনি, গোবিন্দ মোহিনী ধ্বনি, গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী ধ্বনি, গোবিন্দ মোহিনী। আর সর্বলোকে গুণে কৃষ্ণ কান্তা শিরোমণি গো, কান্তা শিরোমণি, চলো রে চলো রাধা বিনোদিনী গো, রাধা বিনোদিনী, হরি বল হরি বল। চলো রাধা বিনোদিনী গো, রাধা বিনোদিনী।
পশরা থুয়ে এবার সবাই একটু নৃত্য করবেন, কেমন? আসুন, এই পাশে জায়গা আছে। না না, উপরে উঠতে বলছি না, বলছি না এই পাশে সব, হ্যাঁ এই পাশে রাখুন ডালাগুলো, সামনে বেশি ভিড় করবেন না। এই পাশ দিয়ে মায়েরা এই পাশে রাখুন, অনেক জায়গা। রাধে রাধে বলো রাধে। আচ্ছা এই পাশে রাখুন, ওই পাশে রাখুন। রাধে রাধে জপা করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। হরি হরি বল। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे রাধা রানী হ্যাঁ মহারানী। পিছনে কি ব্যাপার? সবাই একটু আনন্দ করুন। দাঁড়িয়ে আছে, নৃত্য করছে, আমরা হাত তুলে বাহু তুলে একটু আনন্দ করবেন সবাই। রাধা রানী হ্যাঁ মহারানী, মহিমায়নে সব জগ যায়। राधा रानी है महारानी, महिमायनी सब जग जाने। রাধা রানী হ্যাঁ মহারানী, মহিমায়নে কে সব জগ যায়। রাধে কৃপা দৃষ্টিবার, কৃপা দৃষ্টিবার, কৃপা দৃষ্টিবার ছায়া করো। রাধে 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 জপা করো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। রাধে राधे देंगी तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण के भक्त। राधे देहि तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण का भक्ति। मिलेंगे तुमको कृष्ण के भक्त, मिलेंगे तुमको कृष्ण का भक्ति। मिलेंगे तुमको कृष्ण के भक्त। मिलेंगे तुमको कृष्ण का भक्ति। राधा रानी की चरण में प्रीति किया करो, चरण में प्रीति किया करो। राधे 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 जप करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे 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 जपा करो, कृष्ण नामे रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस
কৃষ্ণ নামে রস প্রিয়া করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন हरि बोल राखल राजा बोले देना कोथाय बृंदाबन हाथ तुले श्यामे कुंड राधा कुंड गिरि गोवर्धन রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শিখাটার বংশী বটে আছে শ্যামরায় ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় কে শিখাটার বংশী বটে আছে শ্যামরায় বাঁশরি বাজাই রে কানা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কানা বাঁশরি বাজাই রে কানা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায় বাঁশরি বাজাই রে কানা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কানা বাঁশরি বাজাই বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বসে বলুন কুটিলা কোথায় গেল আমার কুটিলা কই এই যে একটু আসুন উপরে রাধারানী যাচ্ছেন সখীগণকে সঙ্গে লই এবার কুটিলা বলছেন ও বৌদি এত সুন্দর যে বন এই বনটা কে নির্মাণ করেছেন হ্যাঁ তা রাধারানী বলছেন শুনবে নাকি ও ননদী ননদী ও ননদী বলবো নাকি হ্যাঁ এই বনের একটা দেবতা আছে বলবো এই বনে একে দৈত্য আছে ঠ্যাঙে দোলাই তাল গাছে এই বনে এক দৈত্য আছে ঠ্যাঙে দোলাই তাল গাছে এই বনে এক দৈত্য আছে ঠ্যাং দোলাই তাল গাছে এই বনে এক দৈত্য আছে ঠ্যাঙে দোলাই তাল গাছে এই বনে এক দৈত্য আছে ঠ্যাং দোলাই তাল গাছে এই যে ও ননদী সিংহবালা তার ইহা বড় লাঠি ননদী সিংহবালা তার ও ননদী তোমাকে আর কি বলবো তোমাকে কি বলবো বলবো নাকি কান দুটো তার কুলোর মতো ও ননদী মূলো চেনো মূলো চেনো দাঁত দুটো তার মূলর মতো দুটো তারে কুলোর মতো দাঁত দুটো তারে মূলর মতো দুটো তার কুলোর মতো
সবগুলো তার মূলর মতো কান দিয়ে সে তারাই বনের মাছে, আহা কান দিয়ে সে তারাই বনের ও মা ও ননদি। আর কি করে যেন শোনো, আমরা এখানে সকলেই শাখা সিঁদুর পরে আছি, হ্যাঁ। আর যে কুটিলা ওমা সে তো সধবা নয়, সে বিধবা করে নারী, ফুলসজ্জা রাত্রে স্বামী মারা গিয়েছিল। তাই রাধারানী বলছেন এই যে করে নারী পেলে না বিয়ে করে, আর বিয়ে করে ও ননদি ওই যে দেখছো না ওই যে পাহাড়, ওই পাহাড়ের উপরে নিয়ে গিয়ে ওই চূড়া থেকে নিচে ধপ ধপ ধপ। আর যদি পড়ে যাও কি হবে ননদি? তুমি তো আর প্রাণে বাঁচবে না, যাবে? তুমি আমাদের সঙ্গে যাবে? এই রে এ তো মাথা নাড়াই। কুটিলা বলছে না না ও বৌদি আমি আর ভয়ে যাব না। বলে সে কি কথা, চল। কুটিলা বলে না না বৌদি আমি আর যাব না, ওরে বাবা আমার বিয়ে করারও শখ নাই আর মরারও তাড়াতাড়ি ইচ্ছা নাই, নিতাই গৌর হরি হরি বল। এবার কি করলেন? কুটিলা বলছেন বৌদি একটি কাজ করো, আমাকে যেমন নিয়ে এসেছো তেমন পথের সন্ধান করে দাও, পথ দেখতে দেখতে তোমার কৃপা হলে তোমার দেখানো পথে আমি চলে যাব। তাই কুটিলা চলে গেলেন, নিতাই গৌর হরি হরি বল হরি বল। এবার রাধা গোবিন্দ, গোবিন্দ কি করলেন না, হ্যাঁ হ্যাঁ গোবিন্দ আমার কি করলেন, রাধাকুণ্ডের তীরে বসে আছে, আর এদিকে রাধারানী সখীগণ সকলে মিলে রাধাকুণ্ডের তীরে গেলেন। আর তীরে গিয়ে গোবিন্দর সঙ্গে কথা বলে সখীরা বলছেন শোনো গোবিন্দ এমন করলে হবে না, আমাদের রাধারানী বড় কষ্ট করে এসেছে তোমার সঙ্গে দেখা করতে, আর যখন আজ দর্শন হয়েছে ও ঘনশ্যাম শোনো ফুল তোলা খেলা করব, হোলি খেলবো, তারপরে ঝুলনা তোমাদের দুজনকে দোল দেব, কেমন পাশা খেলা করব। তাই আজ রাধা গোবিন্দকে নিয়ে আজ কি করলেন, ঝুলনার উপরে উঠিয়েছে। কানন দেবতে বৃন্দা সতে তত রায়ের সরস কুলে, আহা কানন দেবকী নজরতে রায় পেশা পেশা, আহা কানন দেবতে বৃন্দা সতে তত রায়ের সরস কুলে। আহা বিচিত্র ঝোলনা করিল রাজন সুখদ বকুল মূলে, এবার দুজনকে বসালেন, ঝুলনা ও পরি নাগর নাগর, ঝুলনা ও পরি নাগর নাগর, ঝুলনা উপরে নগর, ঝুলনা উপরে নাগর নগরে, যতনে বাসাইল রঙ্গে অনেক বাসাইল রঙ্গে, ঝুলাইয়ে ঝুলনা যাতে কলালো না, ঝুলাইয়ে ঝুলনা যাতে কললো না, গদ গদ ভর রঙ্গে, গদ গদ ভর রঙ্গে, গদ গদ ভর রঙ্গে। আমার রাধা গোবিন্দকে ঝুলনার উপরে বসিয়ে ঝুলনায় দোলন দিচ্ছে, তা আপনারা বসে থাকবেন কেন? মন হৃদয়ে রাধা গোবিন্দকে রেখে এবার একে অপরের কণ্ঠটা জড়িয়ে ধরুন সকলে, এবার জড়িয়ে ধরে সবাই মিলে দোল দেবেন মনের সিংহাসনে বসে। যত ভক্ত আছেন দিন সকলের ঘাড়ের ওপরে আলিঙ্গন যেমন করে দেয় এমন করে, এই যে মায়েরা বসেছে, হ্যাঁ সবাই দিন, লজ্জা নয়, লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে গোবিন্দ কৃপা নয়, লজ্জা করলে কখনো গোবিন্দ কৃপা পাওয়া যায় না। সবাই এদিকে বাবারা বলি ঝুলাই কত যতনে করে, দোলাই কাটা যতন করে, ঝুলাই কত যতন করে, দোলাই কাটা যতন করে, রাধা গোবিন্দ কতি হো জানে, ঝুলাই কত যতনে করে, রাধা গোবিন্দ হারানি, দোলাই কাটা যতন করে, রাধা গোবিন্দ ঝুলনাতে বদনে ভরে জয় দাও গো, গোবিন্দ ঝুলাই দোলে, একবারে বদনে ভরে জয় দাও গো, রাধা গোবিন্দ ঝুলাই দোলে, ঝুলাই কত যতনে করে। আমা এবার কি করলেন, পাশা খেলা করলেন, আর পাশা খেলা করে এরপরে কি করলেন না ফুল তোলা খেলা করলেন। এই খেলা হয়ে গেল, এবার বললেন এই যে ঘনশ্যাম আজ তোমায় একা পেয়েছি, আজ তোমাকে তো আবির দেবই দেব, অন্য সময় তোমার সখাগণ থাকে, আজকে আছে হোলি খেলব না গো সই, আমার চিকন কালা এলো
হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো সই। হাত তুলে, হাত তুলে। আমার চিকন কালা এলো কই। চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। ও চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। হোলি খেলবো না, হোলি খেলবো না, হোলি খেলবো না গো সই। আমার চিকন কালা এলো কই 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 হরিব। হোলি খেলবো না, হোলি খেলবো না, খেলবো না তো। আমার চিকন চিকন কালা এলো কই। আহা, আজ হোলি খেলবো সামনে তোমারই সামনে, তোমারই সামনে একলা পেয়েছি তোমায় নিধবনে। আজ হোলি খেলবো না ছেলে তোমার সনে, তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধবনে। আজ হোলি খেলবো সামনে তোমারই সামনে, তোমারই সামনে একলা পেয়েছি তোমায় নিধবনে। আজ হোলি খেলবো না ছেলে তোমার সনে, তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধবনে। আহা, একলা পেয়েছি হেতা পালাইয়া যাবে কথা। এই যে কি করবে, আবির গোলাই, আজ আবির দেব, আবির গোলায় দেব রাঙা বাদনে, রাঙা বাদনে একলা পেয়েছি তোমায় নিধবনে। আজ হোলি খেলবো না ছেলে তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধবনে। আহা, একলা পেয়েছি তোমায় নিধবনে, একলা পেয়েছি তোমায় নিধবনে। একলা পেয়েছি তোমায় নিধবনে। একলা পেয়েছি তোমায় নিধবনে। মিথ্যাতে ডাকিল অশোক জটিলাইল। এবার এই কথা শুনে রাধারানী বলে, ওরে সখীগণ চল চল চল, একবার সূর্য মন্দিরে যায় আর থাকা যাবে না। এবার সখীগণকে সঙ্গে লই এবার কি করলেন, রাধারানী আমার কুঞ্জ নিকুঞ্জ মন্দিরে প্রবেশ করলেন। আর এদিকে পৌঁছে গিয়ে রাধারানী বলছেন, শোন, এই যে লীলা করলেন ওইদিকে, এবার জটিলা কুটিলার আগমন জেনে তিনি তাড়াহুড়ো করে একেবারে সূর্য মন্দিরে গেলেন। হ্যাঁ, নইলে তো সমস্যা, শাশুড়ি ননদ দেখে ফেললে তো ভজন হবে না, হবে হরে কৃষ্ণ। এবার কি করলেন না, ব্রাহ্মণ লাগবে, ব্রাহ্মণ হবে কে? এবার রাধারানী বললেন, সখী একজন ব্রাহ্মণ ডেকে আন। এবার কি করলেন না, এক সখী গেলেন ব্রাহ্মণ ডাকতে, আর এদিকে গোবিন্দ আমার বটুকে বললেন, ও বটু, এই আজকে কিন্তু ব্রাহ্মণ আমি হবে, প্রত্যেকদিন তুমি যা পাও সব নিজে নাও না, আজ শোনাও, আমি তো কালো, কালো তাতে কি হয়েছে, এই বৃন্দাবনের ব্রজধুলা অঙ্গে মাখবো, মেখে আমি ব্রাহ্মণ হব। তারে দেখে মনের সুখে এলাই মাথার কে, তারে দেখে মনের সুখে এলাই মাথার কে। আরে দেখে মনের সুখে এলাই মাথার কে, তারে দেখে মনের সুখে এলাই মাথার কে। আরে দেখে মনের সুখে এলাই মাথার কে। রসিক নগরে রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ, ওরে রসিক নগরে রসের শিখর ধরে ব্রাহ্মণ বেশ, নগরে রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ। বলছি পইতে করতে হবে, সে মালা কোথায়? হ্যাঁ, তারে দেখে মনের সুখে এলাই মাথার কে, তারে দেখে মনের সুখে এলাই মাথার কে। আরে দেখে মনের সুখে এলাই মাথার কেশ। তারে দেখে মনের সুখে এলাই মাথার কে। রসিক নগরে রসের শিখর ধরে ব্রাহ্মণ বেশ, রসিক নগরে রসের শিখর ধরে ব্রাহ্মণ বেশ। আজি রসিক শেখর রসিক শেখর ঘরে ব্রাহ্মণ দে। আজ ব্রাহ্মণে সাজিছে, ব্রাহ্মণে সাজিছে, ব্রাহ্মণে সাজিছে, আজ ব্রাহ্মণে সাজিছে। সূর্য পূজা করতে যাবে ব্রাহ্মণে সাজিছে, সূর্য পূজা করতে যাবে ব্রাহ্মণে সাজিছে। সূর্য পূজা করতে যাবে ব্রাহ্মণে সাজিছে। সূর্য পূজা করতে যাবে ব্রাহ্মণে সাজিছে। আজ রসিক সাগর রসের সাগর ব্রাহ্মণ সাজিছে, ব্রাহ্মণে সাজিছে, রসিক সাগর রসের শেখর ব্রাহ্মণে সাজিছে, ব্রাহ্মণে সাজিছে, ব্রাহ্মণে সাজিছে। সাজিছে। বলি এতবারের শাড়ির এই দেখুন, কাছা দেখুন আর কোছা দেখুন, কেন বলুন তো? ওই সরস্বতী পূজা যখন ব্রাহ্মণরা করে না, ওই বড় কাছা হবে আর ছোট কোছা হবে, কেন জানেন? হ্যাঁ, দাঁড়ান দেখাচ্ছি, আগে পড়ে নি।
এই দেখুন, এই যে তাড়াতাড়ি করা যাবে প্রথম কাজ। এই যে এবার হলো তো, এই দেখুন একেবারে পুজোর কথা আসবে তো তাড়াতাড়ি করে গুজে একেবারে তাড়াতাড়ি ওম বিষ্ণু ওম বিষ্ণু। কেমন? এটা হচ্ছে সহজ উপায়। হ্যাঁ, তারে দেখে মনের সুখে এলাই মাথার কে ঝরিব, তারে দেখে মনের সুখে এলাই মাথার কে, মনের সুখে এলাই মাথার কে, তারে দেখে মনের সুখে এলাই মাথার আহা রসিক সাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ, রসিক সাগরের রসের শেখর ধরে ব্রাহ্মণের বেশ, রসিক সাগরের রসের শেখর ধরে ব্রাহ্মণ বেশ, আজ রসিক শেখর রসের শেখর ধরে ব্রাহ্মণের বেশ। এবারে গলে পাঠা ভালে ফোটা কষা খুশি করে গো, ভালে ফোটা কোষা কোষি করে গো, গলে পাঠা ভালে ফোটা কষা খুশি করে গো, ভালে ফোটা কোষা কোষি করে গো, ছোট্ট কাছা মোটা গোছা কুটি আলি পরে, ফোটা কোষা দিয়া কি করে, বলি ছোট্ট কাছা মোটা কোছা কুটি আটি পড়ে। কই ছাতা কই চশমা কই, হ্যাঁ দিন ছাতা চশমা লাঠি, ছাতা কই ও বটু, ছাতা ধর, ধর। চশমা কই, ঝুলা কই, ব্রাহ্মণের এত কিছু নিয়ে এসেছো মায়েরা, নিয়ে যাবো কিসে? হ্যাঁ কেন গামছা নেই? গলে পাঠা ভালে ফোটা কষা খুশি করে হরিব, ভালে ফোটা কোষা কোষি করে, কলে বালা বাটে মনে খুশি খুশি করে। ফোটা ভালে ফোটা কোষা কোষি করে, এটা আবার কোন স্টাইল? হ্যাঁ গলে পাঠা ভালে ফোটা কষা খুশি করে, বলে ফোটা ভালে ফোটা কোষা কোষি করে, কলে বাটা ভালে বাটে খুশি খুশি করে, বলে ফোটা ভালে ফোটা কোষা কোষি করে, কলে কাছা মোটা গোছা কুটি আন্ডি পড়ে, মোটা কথা গতিয়া কি ধরে, বলছি পুঁথি নেই পুঁথি, বাবা গো মাথা ঘুরছে তো। হ্যাঁ এটা কাগজের টুকরো হবে দিন, ঠিক আছে। এবার বটু চলিল রে চলিল রে, উলুধনে হেলে দুলে বটু চলিল রে, বটু চলিল রে, বটু চলিল রে, হেলে দুলে বটু চলিল রে, চলিল রে বটু চলিল রে, হেলে দুলে বটু চলিল রে, বটু চলিল রে, বটু চলিল রে, হেলে দুলে বটু চলিল রে। যায়নি তাই সময় বেশি নাই, কথা না বলে আর যাবো কোথায়? এই দেখুন ওরে বাবা, আচ্ছা যাই হোক, হ্যাঁ এই দিকে নিয়ে ওই দিকে পড়ে যাবে। বটু বটু চলিল রে চলিল রে, হেলে দুলে বটু চল, বটু চলিল রে, বটু চলিল রে, হেলে দুলে বটু চলিল রে, বটু চলিল রে বটু চলিল রে, হেলে দুলে বটু চলিল রে, বটু চলিল রে, বটু চলিল রে, হেলে দুলে বটু চলিল রে। এবার কি করলেন? বটু এসে সূর্য মন্দিরে উপস্থিত হলেন। এবার ক্ষীরের নাড়ু দেখে বটু কাহে বারবার, ফিরে নাড়ু ডেকে বটু কাহে বারে বার, আইসো সবে পূজা দেবে রইতে নাহি আর, রোজা রোজা রে বেরোতে নাড়িয়া, অস্থির জানি বিনোদিনী মাদক দিলা করে, বিনোদিনী মদন করে, এবার আসন ভূষণ দিয়া বটু বরণ করে। বচন বচন দিয়া বটু বরণ করে, হ্যাঁ হরে কৃষ্ণ। এবার আসন ভূষণ দিয়ে বটু বরণ করছে, মা বটু থাকলে কিন্তু পূজা হবে না। এবার রাধারানী একটা মদকের লাড্ডু তৈরি করে রেখেছিল, এবার সেই মদকটা আসছে আসুন, এবার কি করলেন? ওই বটুর মুখে দিয়ে দিল। বটু আজ কি করলেন? মূঢ়চ্যুত হয়ে একেবারে ভূমিতলে লুটিয়ে পড়লেন। যা বটু, হরিবল হরিবল হরিবল। এবার বটু কি করলেন? অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আর রাধারানী আমার
গোবিন্দ তো সেজে এসেছেন, তাই গোবিন্দকে ধরবার জন্য ব্রাহ্মণায় নম, ব্রাহ্মণায় নম, ব্রাহ্মণায় নম বলে যখন জল ছিটিয়ে দিয়েছেন, তখন ওই কালো বরণটা বেরিয়ে গেছে। তখন রাধারানী বলেন, বধূ গো, কি আর বলিবই আমি, আমার আর মনের বাসনাই নাই, জীবনে মরণে জন্মে জন্মে প্রাণনাথ হইও তুমি, হরে কৃষ্ণ। এই দুটো মনের কথা বলছেন। এবার নষ্ট লোকের দুষ্টু কথা কইল বুড়ির কানে, নষ্ট হইল দুষ্টু কথা বইল বুড়ির কানে, নষ্ট লোকের দুষ্টু কথা। দুষ্ট বুড়ি এবার কি করলো গো, জটিলা আর কুটিলা, হ্যাঁ কি করলো, নষ্ট লোকের দুষ্ট কথা কইল বুড়ির কানে, রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলো পূজার স্থানে, রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলো পূজার স্থানে, দুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলা পূজার স্থানে। শোক সারি বলে, রাধে মান রাখো। সোনদেব দিনমণি জন্মসী বিনু কইনু তোর, ধনে জনে পরিবার সবে হবে ছাড়খার, এই সে কপালে ছিল মোর, দিনমণি করই অবধান, পতি যদি মরে যাবে তবে মোর কি বা হবে, কোন কাজে রাখিব পরাণ। হ্যাঁ, শাশুড়ি নদী মোরা বাসে যেন আখির তারা, শাশুড়ি সোহাগ করে সদা, এসবও মরিয়া যাবে তবে মোর কি বা হবে, এ তাপে কেমনে জীবে রাধা। ওই যে গোবিন্দ ফুলের মধ্যে গম্ভীর গলায় বলছেন, হে প্রতিব্রতা কেন করো স্তুতি, বুড়ির পাবে চলিম তবে মরবে তোমার পতি, তাই কর জোরে করে রাধারানী প্রার্থনা করলেন। তাই সূর্যদেব রূপী প্রাণ গোবিন্দ বললেন, রাধে তোমার ডাকে আমি সন্তুষ্ট হয়েছি, মনের বাসনা পূর্ণ হোক, তোমার সংসারে আয়োন্নতি হোক, হ্যাঁ তোমার মনের যা বাসনা সব পূর্ণ হোক। এই কথা শ্রবণ করে আজ আয়ান আর কুটিলা জটিলা দেখলেন যে না, আমাদের ঘরের বউ সূর্য পূজাই করছেন, ঘরে ফিরে গেলেন। এবার রাধারানী আমার বটুকে নিয়ে সূর্য পূজায় বসলেন। তাই গৌর হরি হরি বল, হরি বল। থাক থাক প্রদীপ পরে। আমায়রা একটা অন্য পাত্রে গঙ্গা জল এনে আপনাদের নিজেদের কাছে রাখুন, আর পুষ্পগুলি আপনাদের নিজেদের কাছে নিয়ে নিন। একজন আসুন, এই কটা থাক আমার কাছে, আর বাদ বাকি সব নিয়ে নিন। তুলসী পত্র, তুলসী পত্র কি এর মধ্যে আছে? জানি তাই, তুলসী পত্র কই? বেশ বেশ বেশ, হ্যাঁ মায়েরা জল নিন আর পুষ্প নিন। পুষ্প দেন। যাদের যাদের মিষ্টির প্যাকেট আছে এখানে, মিষ্টির প্যাকেটগুলি খুলে এই তুলসী পত্র সব এক একটা দিয়ে দিন, এখানে এসে দিয়ে দিন, ওই মিষ্টির প্যাকেটটাই দিন। রাধে শ্যাম। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু। আচ্ছা আমি করছি, আপনারা আস্তে আস্তে করুন, আপনাদের পূজা আলাদা করে করিয়ে দিচ্ছি।
ওং তদ্বিষ্ণু পরমাং পদা সদা পশ্যন্তি সুরয়া দিবিব চস্কুরাক্তাম গঙ্গে চ যমুনা চৈব গদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলস্মিন সন্ধিনে কুরু পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সাপুষ্পে পুষ্পে সম্ভাবে ত্রিহিংমাং হর হরি নমশ্রী হরি নমশ্রী হরি নমশ্রী হরি অপবিত্র পবিত্র বা সর্ববস্তা গতঃ পিবা যৎসরে পুণ্ডরীকাক্ষং সভাজ্য অভ্যন্তরং শুচি নম শুচি নম শুচি নম শুচি। এই যে একটা মিষ্টির প্যাকেট উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল হরি বল। আগে গুরু পূজা করতে হয়, তারপরে ভগবানের পূজা করতে হয়। এই জন্য আগে গুরু প্রণাম করব, গুরু পূজা করব। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানঞ্জেন শলাকয়া চক্ষুলং মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। উলুধ্বনি নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। উলুধ্বনি পঞ্চপ্রদীপ এনেছেন? পঞ্চপ্রদীপ না হলে হবে না আরতি। পঞ্চপ্রদীপ নিয়ে আসুন। ও ওদিকে শুধু ধূপ আছে, আচ্ছা ঠিক আছে, জল শঙ্খ আছে, পঞ্চপ্রদীপ আনবেন। হ্যাঁ মন্দির থেকে আনুন। জানি তাই জল আছে সবারই কাছে, জল নেন হাতের উপরে বা হাতে নেবেন, সকলে জল নাও ধীরে সুস্থে। আচ্ছা গঙ্গা জল যে নিতে বললাম সবাইকে নেননি? ঠিক আছে, তাড়াহুড়ো করতে হবে না। মন গঙ্গা রূপী যে জল আছে আমি প্রথমেই দিয়ে দিয়েছি, এখানেই হবে। হয়েছে? হ্যাঁ মন্ত্রে কি হবে? মন্তর। ঠিক আছে, এই কথাটা কে বলেছিল? হ্যাঁ কে বলেছিল? রঘুনন্দনের পিতা মুকুন্দ কবিরাজ। যে বাবা মন্ত্র জানি না, বলে বাবা মন্ত্রে কি হবে? মন্তর। গোবিন্দ চরণে মনটা সমর্পণ করে দিন। বড় বড় মন্ত্রের কোনো কাজ নেই। কেমন? নিতাই গৌর হরি হরি বলে এবার বলুন। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং তদ্বিষ্ণু পরমাং পদা সদা পশ্যন্তি সুরয়া দিবিব চস্কুরাক্তাম অপবিত্র পবিত্র বা সর্ববস্তা গতঃ পিবা যৎসরে পিণ্ডরীকাক্ষং সভাজ্যং অভ্যন্তরং শুচি নম শুচি নম শুচি নম শুচি। উলুধ্বনি ফুল নেবেন, সকলে ফুল নেবেন, সকলে ফুল নিয়েছেন? কেউ বাদ নেই তো? আচ্ছা আপনি নিয়েছেন? আচ্ছা সকলে হাত জোর করুন, বলুন। আচ্ছা একটা ডালা নিলে ভালো হতো না, ওর মধ্যে ফুলগুলো রেখে পরে এখানে দিয়ে দিতেন। নইলে এই যে অনেক আমরা পূজা করি কিন্তু পূজার বিধি জানি না। এই যখন এই পূজার ফুলগুলো যখন দেবেন ওই পরে আবার আপনারাই পা দেবেন, তাহলে কি হলো? পূজা করে কিচ্ছু হলো না। একত্রে রেখে এখানে দেবেন, আবার পরে নিয়ে গিয়ে জলে দিয়ে দেবেন। হরে কৃষ্ণ। হাত জোর করে বলুন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। যারা আসরে বসে আছেন সবাই দীক্ষা মন্ত্র জপ করবেন। গুরুচরণ যারা আশ্রয় করেছেন, যারা করেননি তারা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করবেন। জপ করে গুরুচরণে প্রণাম জানাবেন, কারণ তার কৃপার ফলেই আজ আমরা কৃষ্ণ চরণ প্রান্তে পৌঁছাতে পেরেছি। হ্যাঁ আচ্ছা এবার গুরুদেবকে প্রণাম করুন। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুলং মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ।
ফুলগুলো রাখুন, আবার ফুল নিন। ফুল আছে তো? আচ্ছা, এবার হাত জোর করুন, বলুন নমো ব্রাহ্মণ্য ব্রহ্মণ্য দেবায় দেবায় গোব্রাহ্মণ্য গোব্রাহ্মণ্য হিতায় চ হিতায় চ জগদ্ধিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় কৃষ্ণায় গোবিন্দায় গোবিন্দায় নমো নমঃ। নমঃ। হে কৃষ্ণ কৃষ্ণ করুণা সিন্ধু করুণাসিন্ধু দীনবন্ধু দীনবন্ধু জগৎপথে জগৎপথে গোপেশ গোপেশ গোপিকাকান্ত গোপিকাকান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমস্তুতে এতে এতে গন্ধপুষ্পে গন্ধপুষ্পে সচন্দন সচন্দন বিল্লপত্রাং বিল্লপত্রাং পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি সূর্যরূপী সূর্যরূপী কৃষ্ণায় নমঃ। কৃষ্ণায় এতে নমঃ। এতে গন্ধপুষ্পে গন্ধপুষ্পে সচন্দন সচন্দন বিল্লপত্রাং বিল্লপত্রাং পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি সূর্যরূপী সূর্যরূপী কৃষ্ণায় নমঃ। কৃষ্ণায় নমঃ। এতে এতে গন্ধপুষ্পে গন্ধপুষ্পে সচন্দন সচন্দন বিল্লপত্রাং বিল্লপত্রাং পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি সূর্যরূপী সূর্যরূপী কৃষ্ণায় নমঃ। নিতাই নমঃ। গৌর হরি হরি বল। প্রণাম করুন, ফুলগুলো একটা পাত্রে দিয়ে এখানে দিয়ে যান। হরে কৃষ্ণ। আচ্ছা, এবার সকলে একবার আকাশের দিকে মানে উপরের দিকে হাত জোর করে আমার সঙ্গে প্রণাম করুন সূর্যদেবকে। বলুন ওম নমো জবাকুসুম শঙ্কর্ষং কাশ্যপেয়ং মহাদুতি ধ্যানতারিণী সর্বপাবগ্ন প্রণতস্মি দিবাকর। ওম নমো জবাকুসুম শঙ্কর্ষং কাশ্যপেয়ং মহাদুতি ধ্যানতারিণী সর্বপাবগ্ন প্রণতস্মি দিবাকর। ওম নমো জবাকুসুম শঙ্কর্ষং কাশ্যপেয়ং মহাদুতি ধ্যানতারিণী সর্বপাবগ্ন প্রণতস্মি দিবাকর। ওম নমো সূর্যদেবায় নমঃ। ওম নমো সূর্যদেবায় নমঃ। ওম নমো সূর্যদেবায় নমঃ। উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। এই কুলারটা বন্ধ করে দেবেন, আরতি হবে, আরতি হবে, কুলারটা বন্ধ করে দেবেন। উলুধ্বনি। উলুধ্বনি জোরে জোরে আরতি হবে। পঞ্চপ্রদীপ কই? উলুধ্বনি উলুধ্বনি।
বলো তোর নিতাই গৌর হরিব। নিতাই গৌর হরি হরি বল। এবার কি করলেন ভগবান বললেন আমি সন্তুষ্ট হয়েছি, পূজায় কি করে বসবে? এবারে হাসি দেব মাথা না ঝরো ঝরো ফুল পড়ে, হাসি দেব মাথা না রে ঝরো ঝরো ফুল পড়ে। বলি হাসি দেব মাথা নড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে। হাসি দেব মাথা না রে ঝরো ঝরো ফুল পড়ে। যদি মাথা থেকে ফুল পড়ে তবে মাথা থেকে ফুল পড়ছে হোলা হলে দেয় নারী গণে, হোলা হলি দেয় নারী গণে। হরি হরি বল হরি বল। নারী গণে। এবার সবার শিরে সবাই হাত দিন। আমি পাশে চলে যাব, আসর থেকে এই সিঁদুর সব পাশে নিয়ে যাবেন। আসরে কেউ সিঁদুর দান করবেন না, কেমন? কারণ দল চলে এসেছে, একটু আশীর্বাদ করে আমি চলে যাব, বিদায় নেব। সবারই মাথায় সবাই একটু হাত দিন, একটু আশীর্বাদ করে যাই। এবার সবার শিরা দিয়া হাত বটু করে আশীর্বাদ, সবার শিরা দিয়া হাত বটু করে আশীর্বাদ। জনমে আয়তি হইয়া থাকো গো, জনমে আয়তি হইয়া থাকো। তোরা কেউ সিঁদুর নিবিল অব্রজবাসিল, তোরা কেউ সিঁদুর নিবিল হরি বল। কেউ সিঁদুর খুলবেন না, সব বাইরে নিয়ে যান ডালা। হ্যাঁ আচ্ছা একটুখানি তাহলে বাইরে, হ্যাঁ বাইরে গিয়ে কেউ খুলবেন না, ডালা নিন দিয়ে আসর পরিষ্কার করুন। হরে কৃষ্ণ দক্ষিণা পরে এবার কি করলেন? রাধারানী আমার পূজা করে নিজের আলয়ে ফিরে গেলেন, আর গোবিন্দ আমার গোষ্ঠ ক্ষেত্রে গোচারণ খেলা করতে পুনরায় শুরু করলেন। জয় রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে।